100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এখন যারা আশেপাশে পেঁয়াজু খাইতেছে তাদের কত সওয়াব হয়েছে? শুধু জিরো না -0? 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কতবার? 100 বার। আল্লাহ নবী বলেন ফালাহু আইদিলু আশারাতে ফারাসিন মিআতে ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন। কোন মানুষ যদি 100টা ঘোড়াকে জিনপোষ সহ, জামা সহ, অস্ত্র সহ কোন মুজাহিদকে তুলে দেয়, যেই পরিমাণ নেকি হবে, আল্লাহ নবী বলেন 100 বার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণ নেকি হবে। 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কবে? মওতের পরে। জোয়ানরা বলো, কবে? মওতের আগে না মওতের পরে? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফালাহু আইদিলু মিআতে বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। আল্লাহ নবী বলেন, কেউ যদি 100টা উট যদি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট যদি কেলাদা পরায়া মিনার ময়দানে নিয়ে যায়, এরপরে মিনার ময়দানে জবাই করে, আল্লাহ যদি 100টা উট কবুল করেন, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলেন, যদি কোনো মুসলমান 100 বার পড়ে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 কতবার? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তা? যদি 500 টাকা দিত কতবার পড়তা? যদি 1000 টাকা দিত কতবার পড়তা? এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা? অথচ রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 100 বার দুরূদ শরীফ পড়ে। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। তাহলে যদি দুরূদ শরীফ 100 বার হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বো তো? এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা যদি বেশি বেশি পড়ে, এই জওয়ানরা নতুন সংবাদ শুনো, সংবাদ সংবাদ সংবাদ, এটা যদি তুমি বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমি তোমার জীবনটাকে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে সাজিয়ে দিবে বলেন? সূরা হুদ খুলেন তো, সূরা হুদ, সূরা হুদ খুলেন, বিসমিল্লাহ। বারো পারা, এই তো আবার পরেরটাই হুদ দেন, হয়েছে? দেখেন দেখেন জওয়ানরা শুনো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এর পর তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এর পরে তওবা করো, ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। তাহলে ইলা আজালিম মুসাম্মা, এই শব্দটা দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ বলছে, এটা ইস্তিগফারের কি পুরস্কার? কারণ যদি দুনিয়া না হইতো ইলা আজালিম মুসাম্মা বলতো না, নির্ধারিত সময় পর্যন্ত বলতো না, কারণ জান্নাত নির্ধারিত সময় পর্যন্ত না, জান্নাত অনির্ধারিত। জান্নাত কি? তাহলে বোঝা গেছে এটা দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। এবার দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হবে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাজা তিনি বলেন এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। এটা জিকিরের কি পুরস্কার? দুনিয়ার পুরস্কার। তাহলে নামাজের দুনিয়ার পুরস্কার হলো দিল প্রশান্তিতে ভরে যাবে, জিকিরের দুনিয়ার পুরস্কার দিল প্রশান্তিতে ভরে যাবে, ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার রিজিকে ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইস্তিগফার ওয়ালার জামাও সুন্দর হবে, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, ইস্তিগফার ওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তিগফার ওয়ালার জামা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তিগফার ওয়ালার রিজিক সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তিগফার ওয়ালার চেহারা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তিগফার ওয়ালার বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আর নামাজ ছাড়া জিকির ছাড়া ওয়ালা দেখতে সোরা সোরা। হ্যাঁ, গান জুটি দেখতে কেমন? গান জুটি দেখতে কেমন? মদ্যপ দেখতে কেমন? জুয়ারি দেখতে কেমন? পকেটমার দেখতে কেমন? হাও করা নাও কর। হ্যাঁ, কি বলে দেখেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে সাজিয়ে দিব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল তালাশ করে আমি তারে ফজলে ফজলে ভরে দিব। সুবহানাল্লাহ বলে। এবার বলে ওয়াইন তাওয়াল্লাউ, যদি না করো, যদি ইবাদত না করো, যদি ইস্তিগফার না করো, যদি তাওবা না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। দুনিয়াতে 5 আগস্ট কি দেখছো? আরো 5 আগস্ট বহুত আসবো। কি দুনিয়াতে 75 কি দেখছ? 15 আগস্ট 75 কি দেখছ? আরো কত 75 আসবো। মনে হয় বুঝেন না। হ্যাঁ, কি বুঝছেন? হ্যাঁ, আল্লাহ কয় আমি নি কই,
ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা ইস্তেগফার না করো, যদি তোমরা তওবা না করো, যদি তোমরা ইবাদত না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, এক ভয়ানক দিবসের আযাবের আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। যেদিন কি করবা তুমি? ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আমি তো সব পারি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দিলাম সবক, আর এই 6টা তাসবিহ সবক দিলাম, আর বাকি নামাজের পরে যেগুলো পড়তে বলেছি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলের কাছে পায়ে ধরে বলি, চলো নিয়ত করো আজকে এশার নামাজটা জামাতের সাথে পড়বো। জওয়ানরা এখন কি বুট খাইতে যাইবা না মসজিদে যাইবা? ইনশাআল্লাহ এখনই প্রত্যেকে একটু বরকতের জন্য একটু পকেটে হাত দেন, যে আমি এই মাদ্রাসার জন্য, এই মসজিদটার জন্য 1000 টাকা 500 টাকা দিলাম, একটু বরকতের জন্য পকেটে হাত দেন। 1টা টাকা দিয়ে পকেটে হাত দেন, 1টা টাকা।